দেখেন ভাই, এত প্যারা দিলে ভাই আপনি প্রজেক্ট ক্যান্সেল করেন। বাবা, আচ্ছা রাখছি। মামুনি, কিছু বলছো আমায়? বাবা কেমন আছো তুমি? স্যার, আপনি বিয়ে কবে করলেন? আচ্ছা রহমান, আমি বুঝলাম না, তুমি এত বছর ধরে আমার সাথে থাকো, তুমি জানো না আমি বিয়ে করছি নাকি না করছি? দেখো মামুনি, তোমার কোথাও ভুল হচ্ছে। না বাবা, আমার কোনো ভুল হচ্ছে না, তুমিই আমার বাবা। শোনো মামুনি, শুনেছি পৃথিবীতে নাকি একজন মানুষের চেহারার সাথে 7 জন মানুষের চেহারার মিল আছে। হতে পারে তোমার বাবার চেহারার সাথে আমার চেহারার কোনো না কোনো মিল পাইছো, যার জন্যই তুমি ভুলক্রমে আমাকে বাবা ডেকেছো। আসলে আমি তোমার বাবা না। এই আমেনা, তুই এই জায়গায় কি করতেছিস? আমার না খুব খিদে লাগছে, চল ওইদিকে যাই, ওইদিকে অনেক বোতল আছে। এই শোন, আমি আর বোতল কুড়াতে যাব না, আমি আমার বাবাকে পেয়েছি। এই নে, তুই ধর, তুই যা। বাবা জানো, তোমাকে আমরা কত জায়গায় খুঁজেছি। হাই, বাবা তুমি আমাকে বকা দিও না, আমার কান্না পায়। আরে এই, তোর কি মাথা খারাপ? হ্যাঁ, বারবার বাবা বাবা বাবা, তুই জাস্ট টুকাই, তোর বাপ মা টুকাই, তুইও টুকাই। তোর মতো মেয়ে আমার মেয়ে হয় কিভাবে? তুই জানোস আমি কে? এই শহরের 10 জন বিজনেসম্যানের মধ্যে আমি একজন, আর তোদের মতো টুকাই আমার চেনা আছে। রহমান, কিছু টাকা দিয়ে দে। এতবার বোঝানোর চেষ্টা করলাম, তারপরও সে বোঝে না। এ নে টাকা রাখ। না বাবা, আমি টাকা নিব না। একটা মেয়ের কাছে তার বাবা থাকলে তার আর কি লাগে? একটা মেয়ের কাছে তার বাবা এসব। এই, টাকা না নিলে এখান থেকে যা যা। বাবা মা না খুব অসুস্থ, চলো না একটিবার দেখে আসবে। মাকে দেখার পরে না হলে তুমি চলে যেও। স্যার, মানলাম আপনি বিয়ে করেননি, মানলাম ওর সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নাই। মেয়েটা যেহেতু এত করে বলতেছে, চলেন না ওর মারে একবার দেখে আসি। কিন্তু রাতে যে আমার বিদেশি ভাইয়ের সাথে মিটিং আছে, সেটার কি হবে? স্যার, আমরা বিদেশি ভাইদের সাথে কথা বলি, ওদের সাথে আমরা কালকে মিট করব। মেয়েটা কান্না করতেছে স্যার, চলেন না একটাবার ওর মারে দেখে আসি। আচ্ছা, তাহলে তোমার বাসা কোথায়? ওই যে বট গাছের পাশেই মা থাকে। চলো বাবা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই মেয়ে দাঁড়াও, এটা তো কবরস্থান, তুমি আমাকে কবরস্থানে আনলে কেন? মা তো কবরস্থানেই থাকে বাবা। মানে তোমার কি মাথা খারাপ? কবরস্থানে মানুষ থাকে? কি বলো বাবা, মা তো কবরস্থানেই থাকে। মানে কি? এই মেয়ে, তুই কি আমার সাথে মশকরা করছিস? কথা বল। হ্যাঁ বাবা, সত্যি বলছি, মা তো এখানেই থাকে। আচ্ছা ঠিক আছে, তোমার মাকে ডাকো। বাবা তুমি কি বোকা নাকি? যে একবার কবরস্থানে যায় সে কি দ্বিতীয়বার ফিরে আসতে পারে? কি বলে এসব? দেখো মামুনি, তুমি এসব কি বলছো? আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। ভাই, মানে আমি বলতেছি, আপনি কে ভাই? ভাই ও আমাদের বাসার পাশেই থাকতো। ওর 7 বছর বয়সে ওর মা ওর বাবার শোকে মারা যায়। ওর বাবা একজন সুদর্শন ব্যক্তি ছিল, কিন্তু বড়লোক ছিল না। উনি একজন গার্মেন্টস কর্মী ছিল। যেই গার্মেন্টসে জব করতো, ওই গার্মেন্টসের মালিকের মেয়ে বিয়ে করে। ওই মেয়েরা তো বংশগতই বড়লোক ছিল, তার বাবা বড়লোক বিজনেসম্যান ছিল, ওদের টাকা পয়সার কোনোই অভাব ছিল না। ওই মেয়েকে বিয়ে করে তারপর উনিও বড়লোক হয়ে যায়। কিন্তু ভাই ওর বাবা অনেক নিষ্ঠুর। ওই 1 বছর থাকাকালীন ওর মারে সাইডে চলে দেয়। তারপরে আমরা ওকে পালি। ওয়েট 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 ওয়েট, আচ্ছা তো আপনারা যেহেতু ওর বাসার পাশেই থাকতেন, ও টুকাইগিরি করছে কেন? আপনারা ওরে দেখতে পারেন নাই? ওরে ভালো একটা স্কুলে পড়াতে পারেন নাই? ভাই আমরা ওকে পড়াইতে চাই, ঠিক আছে, কিন্তু অভাবে স্বভাব নষ্ট একটা কথা আছে না। ওর বাবা যখন ওকে ছেড়ে চলে যায়, ওর মা অভাবে এভাবে রাস্তায় টোকাইতো আর ওকে সাথে নিয়ে চলতো। এই নেচারটা ওর ভিতরে ঢুকে গেছে। আসলে ও কিন্তু টোকাই না,
ওর মা মারা যাওয়ার পর ওইভাবে টোকাচ্ছে, ওইটা করে মজা পায়, ওর মারে ফিল করে ওর মা পাশে আছে। কিন্তু ভাই একটা অবাক করা বিষয়, ও কখনো কাউকে বাবা বলেনি। আমি কত আদর যত্ন করছি, আমাকেও কখনো বাবা বলেনি। এই ফার্স্ট টাইম আমি ওর মুখ থেকে বাবা ডাক শুনছি, তাও আবার আপনাকে বাবা বলে ডাকছে। এক মিনিট, ওর মায়ের নাম কি? ওর মায়ের নাম হচ্ছে রোজিনা। তাহলে এ কে? এই ছবি আপনি কোথায় পেলেন? এটা তোর মা? আপনি কে ভাই? ওনার ছবি আপনার কাছে কিভাবে এলো? বুঝলাম না তো কিছু। ভাই, আমি সেই হতভাগা ভাই। আমি সেই হতভাগা, আমি সেই নিষ্ঠুর যে কিনা আমার ফুলের মতো মেয়েটাকে 1 বছর রেখে আমি ঢাকায় চলে যাই, আর সেখানে গিয়ে টাকা পয়সার লোভে পড়ে আমি আমার রোজিনাকে হারিয়ে ফেলি, আমার মেয়েটাকেও হারিয়ে ফেলি। বিশ্বাস করেন ভাই, আমরা যে পাড়াতে থাকতাম, আমি অনেক খুঁজেছি ওকে, কিন্তু আমি খুঁজে পাইনি। বিশ্বাস করেন ভাই, আসমান ভেঙে আমার মাথায় পড়তেছে। আপনি কি বলছেন ভাই এসব? বাবা তুমি কান্না করো না, তাহলে মার আত্মা কষ্ট পাবে। মারে, আমার রোজিনার কবর কোনটা? এই যে তোমার পাশেরটাই। আমার রোজিনা এখানে? রোজিনা ভাই উঠেন, কান্না করেন না এভাবে। আপনি এভাবে কান্না করলে আপনার মেয়েই নরম হয়ে পড়বে। ছোট মানুষও ঘাবড়ায় যাবে এনে। নিজের মনকে শক্ত করেন ভাই। রোজিনা, ভাই ভাই ছোট মেয়ের সামনে এভাবে কান্না করেন না। তুই ফিরে আয় রোজিনা। আমি তোমার কত কষ্ট দিয়েছি, কত কষ্ট পাইয়া তুমি বিদায় নিয়ে বাবা ওঠো, কান্না করো না। ওঠো বাবা, ওঠো। আল্লাহ গো, আমার রোজিনারে ফিরে দাও। রোজিনা, তুই আমার ক্ষমা না করলে আমি ওঠো না বাবা তুমি। আরে রোজিনা, তুমি প্লিজ আমারে ক্ষমা করে দিও রোজিনা, তুমি আমারে ক্ষমা করে দিও রোজিনা। বাবা তুমি কান্না করো না। মারে, তুই আমারে মাফ করে দিস রে মা, তুই আমারে বদদোয়া দিস না রে মা। আমি তোদের যে কষ্ট দিছি, আমি মরে গেলেও শান্তি পাবো না। আল্লাহ গো, আমার রোজিটা আমি কি করলাম আল্লাহ? আমি আছি তোমার জন্য। মারে, তোর কাছে আমার অনুরোধ, আমাকে ক্ষমা করে দে রে মা। ভাই ওঠেন ভাই। আপনার ভুলের কারণে যাকে হারাই ফেলেছেন তাকে তো আর ফিরে পাবেন না। তাকে যা কষ্ট দিয়েছেন, কিন্তু এখন আর কষ্ট দিয়েন নাই। ছোট মেয়েটাকে অনেক কষ্ট ভোগ করছে। আমার রোজিনা অনেক কষ্ট ভাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভাই। আমি কি করলাম আল্লাহ? আমি দুনিয়ার মহে পড়ে টাকা পয়সা দেখে আমি অন্ধ হয়ে গেছি। আজকে সেই টাকা পয়সাই আমাকে পাপের দিকে ঠেলে দিচ্ছে। ভাই যা চলে গেছে, ওর মা আমার কাছে, কিন্তু দেখেন সুন্দর একটা মা রেখে গেছে। এখন একে নিয়েই ভাবেন ভাই। আর কান্নাকাটি করলে কি ফিরে পাবেন সব? বেঁচে থাকলে এই কান্নার মূল্য ছিল। স্যার, ভাই ঠিক কথাই বলছে। যে ভুল করার সে ভুল তো করেই ফেলছেন। এখন এই ভুলের ক্ষমা আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে চাওয়ার মতো নাই। কিন্তু দেখেন স্যার, কত সুন্দর একটা মা রেখে গেছে। স্যার, ওই আপনার মাটারে নিয়ে আমাদের ওখানে চলেন, আমরা ওকে মানুষের মতো মানুষ করবো, পুতুলের মতো সাজিয়ে রাখবো। হ্যাঁ রহমান, তুই ঠিক বলেছিস। আল্লাহ যদি আমাকে মাফ না করে, আমার এই দুনিয়াতেও শান্তি নেই, পরকালে তো শান্তি নাই। আমি ওর মায়ের দুঃখটা
ওরে নিয়েই মুছতে চাই। আমি ওর মানুষের মতো মানুষ করবো। আয় মায়, যাবি আমার সাথে? চল। এই শহরে এমন অনেক মানুষ আছে যারা কিনা সোনার সংসার সন্তানাদি রেখে অন্য মেয়ের প্রেমে পড়ে নিজের সোনার সংসারটাকে চিরতরে ধ্বংস করে দেয়। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, আপনি দুনিয়ার মহে পড়ে যা করছেন তা দুনিয়াতেই থাকবে, পরকালে শান্তি পাবেন না।